আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষিভিত্তিক সতর্কতা এবং ভেষজ গাছের গুণাগুণ নিয়ে আমাদের আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক বিস্ময়কর উদ্ভিদকে চিনব যা আমাদের চারপাশে অযত্নে বেড়ে ওঠে, কিন্তু এর ভেষজ গুণ শুনলে আপনি অবাক হবেন। গাছটির নাম হাতিসুর। কি অবাক হচ্ছেন? নাম শুনে বুঝতে পারছেন এর ফুলগুলি দেখতে অবিকল হাতিসুরের মতো বাঁকানো। কোথাও একে শ্রীহস্তিনী, হাতিশুন্ডি বা ইন্ডিয়ান হেলিওট্রোপ নামেও ডাকা হয়। এই গাছটি সাধারণত রাস্তার ধারে, পরিত্যক্ত জমিতে বা আর্দ্র ছায়াযুক্ত স্থানে দেখা যায়। এটি একবর্ষজীবী গুল্ম, যার রোমযুক্ত কাণ্ড এবং ডিম্বাকার পাতা সহজেই চেনা যায়। এই সামান্য আগাছাটির রয়েছে অসাধারণ সব ঔষধি ক্ষমতা। চলুন জেনে নেই কোন কোন কঠিন রোগ সারাতে হাতিসুর গাছ কার্যকর। আঘাতজনিত ফুলা, বাগি ফুলা বা শরীরের কোনো অংশ ফুলে গেলে এর পাতা বেটে হালকা গরম করে লাগালে ব্যথা ও ফুলা দ্রুত কমে যায়। দেহে ছত্রাকজনিত সংক্রমণ, যেমন লাল চাকা চাকা দাগ বা দাঁত এবং একজিমা নিরাময় হাতিসুর পাতার রস অত্যন্ত উপকারী। ব্রণ ও ব্রণের দাগ দূর করতেও এর পাতার রস ব্যবহার করা হয়। ঠান্ডা লেগে জ্বর কাশি হলে হাতিসুর গাছের মূল বা শিকড় জলের সঙ্গে ফুটিয়ে সেই ক্লাত পান করলে আরাম পাওয়া যায়। এমনকি এটি টাইফয়েড জ্বরের চিকিৎসাতেও ব্যবহার হয়। মাড়ি বা মাড়ির গোড়া ফুলে গেলে এই গাছের মূল বা শিকড় চিবিয়ে খেলে দ্রুত উপকার মেলে। বিষাক্ত পোকা, যেমন মাকড়সা, গান্ধী পোকা বা মৌমাছির কামড়ে জ্বালা যন্ত্রণা হলে পাতার রস লাগালে আরাম পাওয়া যায়। এর রয়েছে প্রদাহনাশক এবং অ্যান্টিসেপটিক গুণ। এর সঠিক ব্যবহারে যেমনই রয়েছে দুরন্ত গুণাগুণ, তেমনিভাবে ভুল ব্যবহারেও কিন্তু হতে পারে বিরাট ক্ষতি। হাতিসুর গাছে পাইরোলিজিডিন অ্যালকালয়েড নামক একটি বিষাক্ত উপাদান থাকতে পারে, যা বেশি পরিমাণে অভ্যন্তরীণভাবে গ্রহণ করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই গর্ভবতী মহিলা, ছোট শিশু এবং লিভারের সমস্যা আছে এমন ব্যক্তিদের এটি এড়িয়ে চলাই ভালো। যে কোনো জটিল বা দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় ভেষজ ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসক বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে হবে। প্রকৃতি আমাদের জন্য এক অফুরন্ত ভাণ্ডার। হাতিসুর গাছ সেই ভাণ্ডারেরই এক অমূল্য রত্ন। এর সঠিক পরিচিতি ও সতর্ক ব্যবহার আমাদের সুস্থ থাকতে সাহায্য করতে পারে। তাই দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের পর্বে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।